গরম গরম ভাতের সাথে একবার শুধু এইভাবে রাজমাটা রান্না করে খাবেন, দেখবেন রাজমার স্বাদ মুখে লেগে থাকবে। সুপ্রিয় দর্শকগণ, আসসালামু আলাইকুম। আজকে আমি রাজমা রেসিপি করে দেখাবো। আমি রাজমাগুলো আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। এতে করে রাজমার উপরের যে স্কিনটা এটা তুলে নিতে অনেক সহজ হবে। সবগুলো রাজমা থেকে এই স্কিনটা আমি এইভাবে তুলে নিব, নিয়ে তারপরে আমি এটা সেদ্ধ করে নেব 90%। রাজমাগুলো সেদ্ধ করতে দিয়ে এবার আমি মশলাগুলো রেডি করে নিব। দিয়ে দিলাম পরিমাণ মতো মরিচের গুঁড়া, যে যেমন ঝাল খেতে পছন্দ করেন। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়া। এবার দিয়ে দেব 2-4 চামচ পরিমাণ মাছের মশলা। এই মশলাটা আমার রেডিমেড কেনা, আমি সব মাছের রেসিপিতে এই মশলাটা ব্যবহার করি। আমার এই মশলাটা খুব ভালো লাগে। এটা হয়েছে আরকু ব্র্যান্ডের মাছের মশলা। 2 চা চামচ দিয়ে দিলাম, আর সামান্য একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, কারণ এই মশলাতে ধনিয়ার গুঁড়া থাকে না। পরিমাণ মতো এবার পানি দিয়ে দিব, দিয়ে সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে পানির সাথে মিশিয়ে নিয়ে আমি এক সাইডে রেখে দেব। এইভাবে যদি মশলাগুলো আগে থেকে 30 মিনিট বা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখেন, তাহলে কিছুটা হলেও বাটা মশলার এখানে স্বাদটা পাবেন, পুরোপুরি তো না, সামান্য একটু। এবার এখানে আমি রাজমাতে মাছের মাথাটা ব্যবহার করব। এখানে বড় একটি মাছের মাথা নিয়েছি, আপনারা যে কোনো মাছের মাথা এখানে ব্যবহার করতে পারবেন। দিয়ে দিব হলুদ আর লবণ দিয়ে মেখে আমি মাছের মাথাগুলো একটু হালকা করে তেলে ভেজে নিব। আজকে যে আমি রাজমাটা রান্না করছি এটা একটু মাল্টি কালারের, এটা কিন্তু এক কালারেরও পাওয়া যায় বাজারে। আর এই রাজমাটা কে কী নামে চেনেন অবশ্যই কমেন্টে আমাকে একটু জানাবেন। আমি কিন্তু রাজমা নামেই চিনি, এটার আর কোনো নাম আছে কি না আমি জানি না। মাথাগুলো ভেজে নিলাম, নিয়ে একই তেলে আমি দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু ভেজে নিব, তারপরে দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ দিয়ে দেব রসুন বাটা। এটা আবার একটু পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো একটু ভেজে নিব, তারপরে বাকি মশলাগুলো অ্যাড করব। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার সেই যে আমি মশলাটা রেডি করে রেখেছিলাম, দেখেন এখন আমি মশলাটা দিয়ে দিব। এটা কিন্তু প্রায় 1 ঘন্টার মতন মশলাটা আমি ভিজিয়ে রেখেছিলাম। মশলাটা এবার খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে, চুলার আঁচটা একটু লো করে দিয়ে। মশলাটা কষানো হয়ে গেলে এই যে দেখুন আমি রাজমাগুলো সেদ্ধ করে নিয়েছি, 90% কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার আমি রাজমাগুলো মশলায় দিয়ে দিব। মশলার সাথে রাজমাগুলো আবার একটু কষাতে হবে, তার আগে সামান্য একটু পানি দিয়ে দিব, কারণ মশলাটা পুড়ে যেতে পারে। এবার স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার আবার রাজমাগুলো খুব ভালোভাবে মশলার সাথে কষাতে হবে। কষানো হয়ে গেছে, এবার আমি 2টো মাঝারি সাইজের টমেটো দিয়ে দিলাম, আর এবার দিয়ে দিব ভেজে রাখা মাথাগুলো। মাথাটা দেওয়ার পরে আবার একটু মশলার সাথে সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিব। এখন কিন্তু বেশি নাড়াচাড়া করা যাবে না, আমি মাথাটা কিন্তু একদম আউলে ফেলবো না, মাথাটা আমি আস্ত রেখে দেবো, এই জন্য এখানে বেশি আর নাড়াচাড়া করা যাবে না। এবার দিয়ে দেব ফুটন্ত গরম পানি। এখানে অবশ্যই আপনারা গরম পানিটা ব্যবহার করবেন, যে যেমন গ্রেভিটা রাখতে চান বা ঝোলটা রাখতে চান ঠিক সেইভাবে আপনারা পানিটা অ্যাড করবেন, তবে এটাতে কিন্তু বেশি ঝোল ঝোল ভালো লাগবে না। কিছুক্ষণ জাল করার পরে পানিটা কিছুটা শুকিয়ে এসেছে, আর এই সময়ের মধ্যে কিন্তু বাকি রাজমাটাও সেদ্ধ হয়ে যাবে। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ, আর দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর দিয়ে দিলাম এখানে আমি কিছু ধনিয়া পাতা, আর অল্প একটু রান্নাটা আছে। আর রান্নার শেষে কিন্তু এই 3টা উপকরণ অবশ্যই অ্যাড করতে ভুলবেন না। এই যে দেখুন রান্নাটা আমার শেষ হয়ে গেছে, আর দেখেন ঝোলটা কিন্তু একটু গায়ে মাখা মাখা আমি রেখেছি। রাজমা আপনারা কে কীভাবে রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আজকে তাহলে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।